গাইস আসসালামু আলাইকুম। এখন আমি কোথায় আছি? তো এখন আছি আমরা ভিক্টোরিয়া ব্রিজে। জায়গাটা অনেক বেশি সুন্দর এন্ড আমি এখানে মাঝে মাঝে আসি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরার জন্য। এন্ড এখানে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে ওই দিকে। তো দেখেন নদীতে এখন পানি হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। বিকেল টাইম তো সেই জন্য কিছুক্ষণ পরে এখানে আর জায়গা পাওয়া যাবে না, এখানে অনেক মানুষই আসে ঘোরার জন্য। তবে এখন হইতেছে 4টা বাজে, যার কারণে মানুষ একটু কম আসছে এখানে। তো এখানে আসার মেইন উদ্দেশ্যটা হইতেছে যে এই ব্রিজ থেকে ওই যে কাঠবাগানটা দেখা যাইতেছে দূরে, ওই কাঠবাগানের সাথে একটা চায়ের দোকান আছে। ওই চায়ের যে চাওয়ালা কাকু আছে, ওনার সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো। কারণ হইতেছে যে উনি চাটা অনেক ভালো বানায়। ফার্স্ট অফ অল ওনার দোকানটা এই বাজারে ছিল, ভিকুরা বাজারে। তারপরে উনি এখান থেকে এইদিকে ট্রান্সফার করছে, এই উপর ট্রান্সফার করছে। তো এখন আমরা আসছি এখানে চা খাওয়ার জন্য মূলত। তবে ফার্স্টেই ভাবলাম যে ব্রিজে একটু দাঁড়াই যাই, কারণ ব্রিজটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। ব্রিজে আমি যখন অনেক ডিপ্রেশনে ছিলাম তখন আমি এই ব্রিজে একা একা দাঁড়ায় থাকতাম, আমার ভালো লাগতো। তো এখানে মূলত আসার উদ্দেশ্য দুইটা, যে আমি এখানে আগে থেকে আছি, আমার ভালো লাগে এই জায়গাটা। আর তার মধ্যে হইতেছে এখানে চাটা অনেক বেস্ট। এখন এখানে মালাই চা পাওয়া যায় এন্ড দুধ চা পাওয়া যায়, রং চা পাওয়া যায়। আদার্স আর ওইরকম তেমন স্পেশাল চা পাওয়া যায় না। তবে এইখানকার দুধ চাটা অনেক ভালো, কারণ এখানে টাটকা গরুর দুধ ইউজ করা হয় ডেইলি। কারণ এখানে তো এটা তো গ্রাম, সেজন্য। আর এখানকার মালাই চাটা অনেক বেস্ট। আপনি আপনার ইচ্ছা মতো চিনি নিতে পারবেন। আমি চিনি অনেক পছন্দ করি, যার কারণে এই কথাটা বললাম। তো এখানে আসার পর আমি একটা জিনিস দেখতেছি, সেটা হইতেছে যে এখানে পাট দিছে। তো বাংলাদেশ এক সময় অনেক বিখ্যাত ছিল পাটের জন্য। আমি আপনাদের একটু দেখাই। এই পাটগুলার একটা গন্ধ আছে, যদিও আমার কাছে ভালো লাগে না, তবে এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। তো এটা দিয়ে ব্যাগ, সুতা, নানা রকমের জিনিস তৈরি হয়। এই জিনিসগুলো দেখেন, পাটগুলা দেন এই সাইডে তো আছেই, প্লাস হইতেছে এই সাইডে ব্রিজের অর্ধেকটা পাট দিয়ে একদম ভরে ফেলাইছে। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষক, কৃষি কাজ করে। তো এই সাইডটা দেখেন, ওই যে দেখেন একজনকে দেখা যাচ্ছে যে উনি এখন পর্যন্ত পাট করতেছে, সিলতাছে, যাতে এইগুলা বের করতে পারে। এইগুলা পাটের আসলে প্রাইস কেমন এন্ড পাট বুনতে কিরকম কষ্ট হয়, এগুলো আমি আসলে ওইভাবে জানি না। বাট এগুলা খুবই সুন্দর দেখতে, সোনালী আঁশ নামেও পরিচিত বাংলাদেশে। এক টাইমে অনেক রপ্তানি হতো বিদেশে, আমদানি করতে হতো না কোনো কিছুই, বাট রপ্তানি করতে হতো। এখানে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি। তো গাইস এখন এখানে আর দাঁড়াবো না, এখন আমরা ডিরেক্টলি চলে যাবো চায়ের দোকানে। কারণ আমার গলাটা একদমই শুকাই গেছে, এখন চা খাইতে। ইয়ো ব্রো, ফলো মি ফেসবুক। এই সাবধান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। দেখছি প্লাবন গুলা জোস, স্কুল ছুটি দিচ্ছে এখন। এই তোমরা কোন ক্লাসে পড়ো? যাও বাসায় যাও। শাস্তি দিতে পারে। তো গাইস দেখেন, আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি আরমান ভাইয়ের দোকানে। তো উনি হইতেছে এখানে বেস্ট চা বানায়, আমার অনেক ভালো লাগে and আমি এখানে রেগুলার কাস্টমার, সেজন্য আসছি। and উনিও এর আগে মানে বলছিল যে ওনার ভিডিও, মানে ওনার যে দোকানটা আছে এই দোকানে একটা ভিডিও করে দিই। সেজন্য মূলত এখানে আসা। আর এখানে আসার আরেকটা রিজন আছে, সেটা হইতেছে যে আমার এখানে একটা কুকুর আছে কালু কালিয়া নামে। তো ওই কুকুরটাকে আমি খাওয়াবো, সেজন্য মূলত এখানে আসছি। দেন আমি নিচে যা দেখবো যে ওইখানে আছে কিনা। এন্ড চায়ের দোকানের যত জিনিস আছে সব এইখানে। তো বলো, এখানে কি কি চা পাওয়া যায়? দুধ চা, রং চা আদার্স আর কোনো চা পাওয়া যায় না? পাওয়া যায়। কি কি চা বলো, তুমি কি নাম জানো? জানি। বলো, কি কি চা পাওয়া যায় এখানে? দুধ চা, রং চা, মালাই চা স্পেশাল কোনো চা পাওয়া যায়? পাওয়া যায় নাম কি? মালাই দিয়ে। জাস্ট মালাই চা? হুম। আদার্স আর কোনো স্পেশাল চা নাই? তুমি যে যে আছে রং চাটা রং চা, বানাইছো, এটার মধ্যে হইতেছে কি কি দিছো? গরম মশলা, আদা, আর কি আরো দিছো? গাইস দেখেন, কাঠবাগানে নামছি এন্ড আমার শখের কুকুরটা মানে শখের কুকুরটার সাথেও দেখা হয়ে গেল। এই সেই কুকুরটা যেটাকে আমি রুটি খাওয়াইছিলাম অনেক বছর আগে, কাল্লু কালিয়া ওর নাম। দেখেন আমাকে দেখার পরই কেমন করতেছে, এটা উপর থেকে ভিডিও নাও। জোস, কেমন আছিস তুই? হুম, কাল্লু কালিয়া। এই কুকুর অনেক দিন আগে, আমি 1 বছর প্লাস হয়ে গেছে মনে হয়, যে আমি ভিডিও বানাইছিলাম ও যখন একদম বাচ্চা ছিল। তো দেখেন ও কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আমি ভাবি নাই ওর সাথে দেখা হইব, তবে আমার অনেক ভালো লাগতেছে ওরে দেখে, আমি অন্যরকম একটা শান্তি পাইতেছি।
হ্যালো কালিয়া, তোমার কি ক্ষুধা লাগছে? হুম হুম হুম। এত চিকন হয়ে গেল কেমনি এটা? খাবারের অভাবে এখানে চিকন হয়ে গেছে। হ্যালো কালিয়া, ও হাত বাড়াইতেছে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে যখন আসি ও হাত দিয়ে এরকম করে, তো ও আসলে মানুষ চিনতে পারে। এন্ড কুকুরের একটা আহ কুকুরের মানে একটা স্মৃতিশক্তি এমন বেশি যে ওরা যে গন্ধটা শুঙে একবার মানুষের, তাকে আজীবনই মনে রাখে, সে ভুলে না, অনেক বছর পর্যন্ত মনে রাখতে পারে। এখন ওরে আমি রুটি এনে খাওয়াবো। আমি দোকান থেকে রুটি নিয়ে আসি। তো দেখেন কাল্লু কালিয়া শান্তিতে ঘুমাইতেছে। ওর হইতেছে কোনো কাজ নাই, এখানে দোকানপাটে থাকে। তো দোকানটা আমি দেখাই। এই যে এটা হইতেছে দোকান। এটা দোকানের পিছনের সাইডে আর কি বাগান। তো হ্যাঁ, কিন্তু এটা হইতেছে সেই কালো কালিয়া ছোট, আজ কত বড় হয়ে গেছে। তো ওরে আমি অনেকদিন দেখি না, আমার অনেক মায়া লাগতেছিল ওর প্রতি। এদিকে আসা হইতেছিল না বৃষ্টির কারণে। তো আজকে আসছি, এখন ওরে কিছু খাওয়াবো, দেন এখান থেকে চলে যাব বাসার দিকে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে কালো কালিয়াকে বাসায় নিয়ে যাইতে চাইছিলাম যখন একদমই ছোট্ট ছিল, কিন্তু এখানকার একটা মুদি দোকানদার ভাই, মানে ওই চায়ের দোকানের সাইটে যে মুদি দোকানদার ভাই, উনি হইতেছে যে বলছে যে ভাইয়া এটা তুমি নিও না, এটা আমি পালি, আমারে পালতে দাও। এই জন্য আমি আসলে কুকুরটা নেই নেই কালো কালিয়াকে, না হলে আমি নিয়ে যেতাম। এই কালো কালিয়া, কালো কালিয়া, কি খবর তোমার? আমার কুকুর, আহা, ও তো আমার দেখে চাটে। ও কেমন আছিস তুই? হুম হুম হুম। তোকে খাইতে দেয় না এখানে? কি রে, তোকে খাইতে দেয় না? খাইতে দেয় না না? আরাম, শান্তি। এমনিতে আমার এই কুকুরটা কিন্তু অনেক ফ্রেশ আছে, দেখেন, একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন, ওর শরীর কিন্তু একদমই ফ্রেশ। ও ময়লা একটু কমই মাখায় আর খুবই ফ্রেশ থাকে। খাবার নিয়ে আসছো? তো খাবার নিয়ে আসছে, এন্ড আমার কালো কালিয়া অনেক খুশি। ক্যামেরাটা ধরো। কাল্লু কালিয়া, দিমু না তরে। নাও। অনেক ক্ষুধা লাগছে? আরে তুই তো এখন আমার হাতের মধ্যে কামড় দিছিলি। হাতে কামড় দিলে কিন্তু মাইর দিমু। আর অনেক ক্ষুধা লাগছে। অনেক ক্ষুধা লাগছে, হুম হুম হুম। অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। হুম হুম হুম, আমি যদি পারতাম তোরে আমার বাসায় নিয়ে যাইতাম, কিন্তু তোরে তো আমি আমার বাসায় নিতে পারতাছি না, কারণ তোরে নিতে দিব না এই দোকানদার। হুম হুম হুম। হ্যালো কলিয়া, কত বড় হয়ে গেছিস, কত ফ্রেশ, আমার এই কুকুরটা কত ফ্রেশ। ফ্রেশ থাকতে অনেক পছন্দ করে। তুই তো বড় হয়ে গেলি, তাহলে তো একটা বিয়া দেওয়া দরকার এখন। আশেপাশে যদি কোনো মেয়ে কুকুর পাস, তাহলে প্রেম করিস, সুন্দর দেখে প্রেম করবি, ঠিক আছে? তার মতো কাল্লু কালিয়া জানি না হয়, একটা সাদা কালার কুকুরের সাথে প্রেম করবি, ঠিক আছে? হুম। এখন ঘুমা আগে এখানে। কত বড় হয়ে গেছে, ছোট আছিল।